স্টুডেন্টস, এবারের যে ভিডিও, আমি আগের ভিডিওতে বিভিন্ন শর্ট নোটগুলোর কথা বললাম তথা কিছু টপিকের কথা বললাম। এখানে আমি কিছু বলবো, যেমন ইন্ডিয়ান যে প্যালিওলিথিক, ইন্ডিয়ান যে প্রিহিস্ট্রিক কালচার, এটা দুটো পেপারই আসে। ইন্ডিয়ান লোয়ার প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, তিনটে করে রাখলে দুটো পেপারেই পাওয়া যেতে পারে। লাস্ট ইয়ারে আসেনি ঠিকই, একটাই এসেছিল, ইন্ডিয়ান লোয়ার প্যালিওলিথিক, অন্য নামে এসেছিল। যাই হোক, এবছর তিনটে করে গেলে দুটো পাওয়া যাবে, দুটো পেপার মিলে। নিওলিথিক রিভলিউশনটার সাথে করে যেতে হবে, এটা একটা কনফার্ম কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকবে। নেক্সট কনফার্ম কোশ্চেন যেখান থেকে বলবো সেটা হলো যে কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার টু সিভিলাইজেশন, কন্ট্রিবিউশন অফ ট্রাইবাল কালচার টু সিভিলাইজেশন থাকবে। নেক্সট বলবো যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, বিভিন্ন কনসেপ্ট আছে। আমি বলবো সংস্কৃতাইজেশন, সেক্রেট কমপ্লেক্স এবং ডমিনেন্ট কাস্ট, এই তিনটে যে কোনো একটা থাকবে। এবছর রিলিজিয়ন, অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ন থেকে কোশ্চেন থাকবে, ইনক্লুডিং টাইলরের যে কনসেপ্ট, তার যে ইভলিউশনিজম, যেটা উনি রিলিজিয়ানদের ব্যাখ্যা করেছিলেন, সেটা করতে হবে। তার সাথে রিলিজিয়ান থেকে উইচক্রাফট, শামান, যে ট্রাইবাল যে প্রিস্ট বা ইয়ে বলা যেতে পারে, রিলিজিয়াস স্পেশালিস্ট বলা যেতে পারে, শামান কোনোদিনও আসেনি। টোটেমিজম, ট্যাবু থেকে কোশ্চেন থাকবে। এগুলো গেল রিলিজিয়ান। গত বছর কালচারাল ইকোলজি ছোট্ট একটা কোশ্চেন এসেছিল। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজির জন্য রেডি থাকতে হবে। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি ডেফিনেশন বা হোয়াট ডু মিন বাই ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, approaches of ecological anthropology, concept of Julian Stewart about ecological anthropology, মানে কালচারাল ইকোলজিকেই ঘুরিয়ে সম্ভাবনা আছে। ইকোনমিক অ্যানথ্রোপোলজি থেকে কোশ্চেন থাকবে। রেসিপ্রোসিটি ইন রেসপেক্ট অফ ইন্ডিয়া থাকতে পারে। চেঞ্জেস অফ রুরাল সোসাইটি আফটার ইন্ডিপেন্ডেন্স এবং পিজেন্ট সোসাইটি, ফিচার্স অফ পিজেন্ট সোসাইটি থাকার সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। মেথডস, ফিল্ড মেথডস থেকে এবছর সেরকম কিছু না এলেও বলা যায় না, রিপিট তো হতেই পারে, তবু দেখে যেতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজি, স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলস ইন অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলস ইন অ্যানথ্রোপোলজি সম্ভাবনা আছে। PRA টেকনিক কোনোদিন আসেনি, সম্ভাবনা আছে। ঠিক আছে, এগুলোকে একটু দেখে গেলে ভালো হয়। আর আরেকটি জিনিস বলবো যে জেনেটিক্সে এবিও ব্লাড গ্রুপের ডিস্ট্রিবিউশন তথা এবিও ব্লাড গ্রুপ পলিমরফিক ট্রেট বা মাল্টিপল অ্যালিল হিসাবে তার যে ইনহেরিটেন্স প্যাটার্ন, এইটা একটু দেখে যেতে হবে। মেথড অ্যাজ এ হোল হওয়ার সম্ভাবনা আছে, জেনেটিক্সের মেথড সম্ভাবনা আছে। এছাড়া অ্যাডাপ্টেশন এবছর থাকবে। টোটালটাই দেখে যাও, অসুবিধা নেই, ছোট্ট জায়গা।
গ্রোথ থেকে এবছর সেরকম কিছু দেখছি না, তবে আমার মনে হয় যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন ম্যান বা ওই কমিউনিকেশন, নন কমিউনিকেবল ডিজিজেস এরকম কিছু মিলিয়ে একটা প্রশ্ন হতে পারে, যেখানে ওই সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ হেলথ এই জিনিসটাকে ওর সাথে ঢোকাতে পারে এইটা। আর এথনো আর্কিওলজি তো বারবারই আসছে, কিন্তু সেখানে আমি বলবো এথনো আর্কিওলজি যে জায়গাটা, ওই যে মর্চুয়ারি প্র্যাকটিস, মেগালিথিক মনুমেন্টস হয়তো কোনোভাবে হয়তো কোশ্চেনটা দিতে পারে এবছর, হয়তো ডিরেক্টলি এথনো আর্কিওলজি কী বা এরকম ধরনের কোশ্চেন নাও দিতে পারে, কিন্তু মেগালিথিক মনুমেন্টস প্রিহিস্ট্রিক কালচারের মধ্যে দিতে পারে, সম্ভাবনা আছে। সুতরাং এই জায়গাগুলো একটু অ্যালার্ট হতে হবে এই বিষয়টা। তাছাড়া অন্যান্য যে জায়গাগুলো, ট্রাইবাল বিষয়টা তো কম বেশি এটা আমাদের পড়তেই হবে। ওই রেশিয়াল এলিমেন্টস অফ ইন্ডিয়ান ট্রাইবালস, বা এটা ওই পেপার ওয়ানের ইয়ে থেকেও আসতে পারে, যে পপুলেশন, ইন্ডিয়ান পপুলেশন। গত বছর রেশিয়াল ক্লাসিফিকেশানে গেছে, এবছর রেশিয়াল ক্লাসিফিকেশন সম্ভাবনা কম। তবু আমি বলবো গুহর এই রিজলে এবং এই সরকার এবং গুহর ক্লাসিফিকেশনটা দেখে তবুও বলবো। কিন্তু বায়োজেনেটিক ভ্যারিয়েবিলিটি কি সম্ভাবনা আছে এরকম ধরনের প্রশ্ন হওয়ার, কেমন? racial elements of Indian tribal population, tribes or population, linguistic elements, biogenetic variability, geographical distribution of Indian tribes, economic feature of Indian tribes, এই যে পাঁচটা না দেখে পরীক্ষার হলে দেওয়াটা ঠিক হবে না, কোনো না কোনোটা আসবেই, ঠিক আছে? এছাড়া ট্রাইবাল প্রবলেম থেকে অ্যাজ এ হোল এটা দেখে যাওয়া উচিত, কারণ আমাদের তো অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো যেমন ইম্প্যাক্ট অফ ফরেস্ট পলিসি অন ট্রাইবাল সোসাইটি, ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন অন ট্রাইবাল সোসাইটি, প্রবলেমস অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এগুলো থেকে নানাভাবে কিন্তু প্রবলেম থেকে প্রশ্ন হতে পারে। এটা কম বেশি প্রতি বছরই হয়। সুতরাং ট্রাইবাল প্রবলেমস রিলেটেড বিষয় দেখে যাওয়াটা যুক্তিযুক্ত হবে, কেন ওখান থেকে কোশ্চেন পাওয়া যাবে, অ্যাটলিস্ট দুটো কোশ্চেন পাওয়া যাবে। সুতরাং এই জায়গাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতিটাকে আরও একটু মজবুত করো, এটাই আমার টিপস, এটাই আমার পরামর্শ। আমি বলবো তোমার প্রিপারেশন যেমন নিয়েছো তার সাথে এগুলোকে একটু জুড়ে জায়গাগুলোকে একটু আরও একটু দেখে নিলে, এবং অবশ্যই লেখা প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো যে এসেছে তার সলভটার দরকার নেই, কিন্তু কোশ্চেনগুলো ট্রেন্ড দেখে এই জিনিসগুলোকে লেখা প্র্যাকটিস করলে আমার মনে হয় পরীক্ষার হলে খুব একটা অসুবিধা হবে না। সকলের জন্যই রইল শুভেচ্ছা, ভালোভাবে পরীক্ষা দাও, অবশ্যই পরীক্ষা ভালো হবে, নিশ্চিন্ত থাকো। ওকে, থ্যাংক ইউ।